কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? আমি কামেলে 100, আমি স্ট্যান্ড করছি কামেলে, আমি ফাজিল স্ট্যান্ড করছি, আমি দাখিল আলমে ফার্স্ট ক্লাস পাইছি, আমি কামেল মাসের মুহাদ্দিস ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কসম, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। রবিউল আউয়াল মাস এটা খুশির মাস, পুরো মাস খুশির মাস। 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয়, এটা শুধুই ছুটির দিন। তো নবীজির জন্মে আমরা খুশি না বেজার, লেকিন নবীজির ওফাতে আমরা শোকাহত। তো শোকাহতের দিনটাকে উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12 রবিউল আউয়াল। এটা ইসলাম হইতে পারে না। ইসলাম হয় কিভাবে? আমার নবীর ওফাত দিবসে নাচে কিভাবে? আমার নবীর ওফাত দিবসে লাইটিং করে কিভাবে? আমার নবীর ওফাত দিবসে সেন্নি ফাঁকায় কিভাবে? আমার নবীর ওফাত দিবসে মিছিল করে কিভাবে? হায় 12 রবিউল আউয়ালে নবীজির ওফাত হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে হযরত আয়েশা কাঁদতে থাকছেন, হযরত সিদ্দিক আকবর কাঁদছেন। 12 রবিউল আউয়ালে সিদ্দিক আকবর কাঁদছেন, হযরত ফারুক আযম কাঁদছেন, হযরত ওসমান কাঁদছেন, হযরত আলী কাঁদছেন, হযরত ফাতেমা কাঁদছেন, হযরত আয়েশা কাঁদছেন, সুলাখ সাহাবা কাঁদছেন, সুলাখ তাবিঈরা কাঁদছেন, সুলাখ তাবিঈরা কাঁদছেন। আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে ইহুদিদের দালাল। জন্মের ভিতরে পর্দা নাই, জিহাদ নাই, তাজকিয়া নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই, ওফাতের ভিতরে সব আছে। তাইলে এরা জন্ম কেন পালন করে? জন্ম পালন করতে গেলে কোরআন পালন করতে কোরআন বুঝা লাগে না, জন্ম পালন করতে কোরআন মানা লাগে না, জন্ম পালন করতে ঈমান লাগে না, জন্ম পালন করতে নামাজ লাগে না, জন্ম পালন করতে রোজা লাগে না। রাসূলের জন্মের দিবসে কোরআন নাযিল হয়েছে, ওফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা। কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওফাতের সাথে ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয়। এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজও নয়, যেই কাজটা ওয়াজিবও নয়, যেই কাজটা সুন্নত নয়, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা জায়েজ কিভাবে? কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে? শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে? তাহলে হাটাদারিতে 12 রবিউল আউয়ালে 3 জন মানুষ মারা গেল কেন? 3 জন মানুষ হাটাদারিতে মারা গেল কেন? তাইলে বোঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে।
এই ভালোর পেছনে কি আছে বলেন? ষড়যন্ত্র আছে। শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, জাতিকে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে ইহুদি বানাবার ষড়যন্ত্র, জাতিকে দ্বীন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে কাফের আর মুশরিক বানাবার ষড়যন্ত্র। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশির? জোরে বলেন, শোকের না খুশির? এই জন্য ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ।